নমস্কার বন্ধুরা, আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন। তো উদয় কিচেনে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ পনিরের একটা নিরামিষ রেসিপি। তো আমি এই পনিরের যে নিরামিষ রেসিপিটা তৈরি করব সেটা আমি সম্পূর্ণ দুধ দিই। তো আজকের আমার এই দুধের সঙ্গে পনিরের যে নিরামিষ রেসিপিটা আমি কিভাবে তৈরি করি আপনারা দেখুন। তেল আমার গরম হয়ে গেছে। তো আমি এখানে সামান্য একটু লবণ দেব, কারণ লবণ দিলে পনিরটা ভাজার সময় আর লেগে যাবে না। পনিরটা এখন আমি ভেজে নেব। আমি পনির যেহেতু বেশি আছে একবারে দেবো না, দুবারে আমি পনিরটা ভেজে নেব। তো আমার পনিরটা ভাজা হয়ে গেছে। আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন, এরকম হালকা কালার এলে পনিরটাকে উঠিয়ে নেব। পনির ভাজা তেলে আমি এই যে 1 চামচ ঘি নিয়েছি, একটু ঘি অ্যাড করে দেব। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ফোড়নে আমি নিয়েছি 2টো তেজপাতা, কয়েকটা লং, গোলমরিচ, সাদা এলাচ, একটু দারচিনি এতে দিয়ে দেব। এখন আমি এই আদা বাটা, কাজু বাদাম, পোস্ত বাটাটা দিয়ে দেব। এই টমেটো কুচিটা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, সঙ্গে চিনি আর স্বাদ মতো লবণ। ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি পনিরটা ভেজে এখানে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে করে পনিরটা নরম থাকে। তো এখন পনিরটা আমি উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর নরম হয়েছে, সফট। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আমি দিচ্ছি। আমার মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। তো এখন আমি এই যে দুধটা নিয়েছি, এই দুধটা এখন দিয়ে দেবো। দুধের সঙ্গে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন, এখন আমি এই ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। এই যে পনিরটা এখন আমি দিয়ে দেব। তো আমি এখন 3 মিনিট একটু ঢেকে রাখবো। আমার এই দুধে পনিরের যে রেসিপিটা হয়ে গেছে। এখন আমি এই সামান্য একটু কস্তুরি মেথি দেবো, দিয়ে নামিয়ে নেব। তো আমি এখন এই পাত্রে নামিয়ে নেব। ফাইনালি আমার এই পনিরের রেসিপিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখলেন আমি দুধ দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ পনিরের রেসিপি তৈরি করলাম। এখানে আমি কোনো হলুদ ইউজ করিনি। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে।